ম্যাডাম ম্যাডাম কিছু লাগবে? ম্যাডাম ম্যাডাম স্যার নতুন গেস্টের ঝামেলা আছে স্যার। হয় স্যার ভূতে ধরছে ওনাকে। উনি এত রাতে ওখানে কি করছেন? এখানে আরে হ্যালো, আপনি ঠিক আছেন? কি অবস্থা এখন? এখন ভালো, শ্বাসনালীতে পানি যাওয়াতে অজ্ঞান হয়ে গিয়েছে। রোগীর যেহেতু স্লিপ ওয়ার্কের প্রবলেম আছে, আপনার একটু সাবধান থাকতে হবে। থ্যাংক ইউ ডক্টর। ওনার যেরকম একটা সমস্যা আছে, এটা একটু আমাদের ইনফর্ম করা দরকার ছিল। আমি সরি, আমি সত্যি আপনাদের বিপদে ফেলে দিলাম। তাহলে ওনার স্লিপ ওয়াকিং এর সমস্যাটা একটু সাবধানে থাকবেন। বসো বাবা। জি থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। যদিও খুবই অদ্ভুত লাগছে, যেমন নিজের রিসর্টে আমাকেই দাওয়াত করা হয়েছে। না না, তুমি কাল রাতে আমাদের জন্য যা করেছো সত্যি সেদিন কোনোদিন শোধ হবে না। ওটাকে যে ইয়ে বলে না, উসিলা। আমি ছিলাম একটা উসিলা মাত্র। ওটা ছিল আমার কর্তব্য, আমি আমার কর্তব্য পালন করেছি। আপনার প্লিজ শুরু করুন। একা একা কোথায় যাচ্ছিস? সবার মধ্যে থাকলে কি একাকিত্ব কেটে যায় মা? অনেকের মধ্যে থেকেও একাকিত্ব বোধ হয়। সামান্য একটা ব্যাপার, এরকম কেন করছিস ঐশী? আমি বুঝলাম না, তোর জন্য এখানে এসেছি, তুই যদি এখন একা একা বেরিয়ে যাস। তোমাকে আর কি বলবো বাবা, কি হাসি খুশি মেয়েটা আমার ছিল। আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি বলা যাবে সে কি হয়েছিল? ঐশীর সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, আমরা তার সাথে বিয়ে ঠিক করেছি। ছেলেটা যে এত বড় স্কাউন্ডাল ছিল সেটা জানতাম না। বিয়ের দিন জানতে পারি ঐশীর বেস্ট ফ্রেন্ড রিমির সাথে তার একটা সম্পর্ক ছিল। মেয়েটা আমার এত বড় ধাক্কা জেনে নিতে পারে। আপনার কাছে আমার একটা জিনিস পাওনা আছে। কি? একটা থ্যাঙ্কস। ও থ্যাংক ইউ। তো আমার গত রাতের কথা সেভাবে কিছু মনে নেই। মানুষের জীবনটা কি অদ্ভুত দেখেন। যা ভুলে যাওয়া ভালো, যা ভুলে যেতে চাই সেটা ভুলতে পারি না, অথচ কখনো কখনো অত রাতের স্মৃতিও মুছে যায় মাথা থেকে। বাই দ্য ওয়ে, আমি তুর্য। জানি। কেমন লাগছে জায়গাটা? এখানে আশেপাশে কি কোনো নদী আছে? পাহাড়ি জায়গা তো, নদী নেই, তবে মন ভালো করার মতো জায়গা আছে। আমাকে নিয়ে যাবেন? নিশ্চয়ই, চলুন। একটা জিনিস লক্ষ্য করেছেন, বই চলার স্রোত সবকিছু কেমন ভাসিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, মাঝে মাঝে জীবনও। সেজন্য জীবন দিতে চেয়েছিলেন? বাবা বলেছে আপনাকে, তাই না? যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই যখন আপনার সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়, তখন তো মরে যেতে ইচ্ছা করতেই পারে, তাই না? মানুষের যখন জন্মেছি তখন তো কত কিছু ইচ্ছে হতে পারে। ধরুন এই রুমালের দুটো অংশ, আমরা ধরে নিই একটা অংশের জন্ম আর একটা হচ্ছে মৃত্যু, আর মাঝখানের এই পুরোটা হলো আমাদের জীবন। জন্ম মৃত্যুর কোনো কিছু কি আমাদের হাতে? জন্ম আমাদের হাতে নেই, বাকি দুটো মৃত্যু। আমরা কখন কোথায় কিভাবে মারা যাব সেটাও তো আমাদের হাতে নেই। জীবনটা ঠিক এরকম, স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। তাই জন্ম আর মৃত্যুর মাঝখানের অংশটাকে রাঙিয়ে তোলা ছাড়া আমাদের হাতে কিচ্ছু নেই। চল। কি সুন্দর জায়গা। আপনার নিশ্চয়ই এত সুন্দর জায়গায় থাকতে অনেক ভালো লাগে। ভীষণ। এখানকার মানুষগুলো নিশ্চয়ই অনেক সরল। এটা একটা শহরের ধারণা। পৃথিবীর কোনো জায়গাতে শুধু সরল মানুষের বাস করে না। সরল, জটিল, সহজ, কঠিন, গোটার এপিটোপি। আর কথাবার্তা শুনলে মনে হয় নিজের একটা দর্শনের রিফ্লেকশন থাকে। তো নিজের বলে কিছু নেই, যা কিছু বলি সবকিছু অন্যের ধার করা বলতে পারে। কার থেকে ধার করা? অনেকের কথাই মাথায় গেঁথে আছে। সেটাই, মাথায় গেঁথে যাওয়া অনেককে আমরা বেস করতে পারি না। সমস্যাটা এখানে, ইরেজ করার চেষ্টা কেন করবেন? যত বেশি ইরেজ করতে চাবেন তত বেশি আপনার মাথায় গেঁথে যাবে। তাহলে কি সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই? কেন থাকবে না? নতুন স্মৃতি তৈরি করুন। আপনি যত বেশি নতুন স্মৃতি তৈরি করবেন, দেখবেন পুরনো স্মৃতিগুলোতে ধুলো পড়ে গেছে। ওই নতুন স্মৃতির ভিড়ে পুরনো স্মৃতি সব হারিয়ে যাবে। চাটা কেমন লাগলো সেটা তো বললেন না। ঠিক আছে, তাহলে ডেয়ারটা হচ্ছে আগামীকাল আমরা সবাই মিলে হাকুল্লা খাবো। কি? হাকুল্লা মানে হচ্ছে বিনা দাওয়াতে কোথাও গিয়ে খাওয়া। সেটা বিয়ে হতে পারে, জন্মদিন হতে পারে। আগামীকাল শুক্রবার কোথাও কোনো একটা বিয়েতে আমরা এই ফুল ফ্যামিলি নিয়ে ঢুকে যাব এবং পেট ভরে খেয়ে ওখান থেকে আসবো। তারপর সেখানে ধরা পড়ো, সেটা তো পরের ব্যাপার। উপহারই তো দেওয়া হয়নি। আচ্ছা, এখানে 10,000 টাকা আছে। এইটা দেখুন, সূর্য তার পরিবার। বাবাজি, চিনলাম না আপনাকে। জি, আমার নাম সূর্য। আপনি কন্যার বাবা? ও আচ্ছা আচ্ছা। খুব সুন্দর একটা ছোট্ট আসি, চল। কি করেন? কিছু না, ভাবছি। কি ভাবছেন? আর জোছনা, হ্যাঁ, জোছনার মাতাল আলোয় মনের সব ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। তবে সে এলোমেলো ভাবনার কথা কাউকে বলা যায় না।
তাই নাকি? আপনারা কাল চলে যাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা, এই কয়দিনের কথা আমার মনে থাকবে। যদিও মনে হয় ভুলে গেলেই ভালো হতো। কেন? কাউকে বেশি দিন মনে ধরে রাখলে তার প্রতি মায়া জন্মায়, আর সেই মায়াই পরে অনেক বেশি কষ্টের কারণ হয়। মানুষের মনটা কি অদ্ভুত দেখেন, একটা বাঁধন কেটে যাওয়ার দুঃখ ভুলতে গিয়ে মনের অজান্তে অন্য একটা বাঁধনে আটকা পড়ে যায়। মুখে যতই মুক্তির কথা বলি না কেন, আমরা আসলে কারো কাছে বাধা পড়ে থাকতেই ভালোবাসি। কোথায় যেন খুব সুন্দর কটা লাইন পড়েছিলাম, সম্ভবত কারো ফেসবুক পোস্টে। মায়ার বাঁধন ছিন্ন করে মেলবো ডানা দূর আকাশে, ভিজবে না চোখ চাঁদের আলোয়, বাঁচবে না দুব্বা আকাশে, যখন রাতের অন্ধকারে কাশ ভেঙে জ্যোৎস্না নামে, আমায় ভেবে কেতো তুমি ভালোবাসার অভিমানে। হঠাৎ এই কবিতা কেন? এই যে তখন বলেন না, জ্যোৎস্নার আলোয় মানুষের ভাবনাগুলো সঙ্গে মেলে হয়ে যায়, আমার তাই। হ্যাঁ, গেঁথে যাওয়া অনেককে আমরা মিস করতে পারি। ইরেজ করার চেষ্টা কেন করবেন? যত বেশি ইরেজ করতে যাবেন, ওটা তত বেশি আপনার মাথায় গেঁথে যাবে। আপনি যত বেশি নতুন স্মৃতি তৈরি করবেন, দেখবেন পুরনো স্মৃতিগুলোতে ধুলো পড়ে গেছে। এই নতুন স্মৃতির ভিড়ে পুরনো স্মৃতি সব হারিয়ে যাবে। স্যার বলেছিল আপনি আসবেন। আপনার স্যার কোথায়? স্যার আপনার জন্য এটা রেখে গিয়েছেন। খুশি, আমি জানি একদিন আপনি আমার খোঁজে আবার আসবেন। চলে যাবার আগে রাতে বলা আপনার কথাগুলোর অর্থ বুঝে নিতে আমার অসুবিধা হয়নি। যেদিন চলে যাচ্ছিলেন খুব ইচ্ছে করছিল পেছন থেকে আপনাকে ডাক দিই, হাতটা ধরে বলি জীবন সুন্দর, জীবন আনন্দময়। কি করে পারি বলেন? যা নিজের জীবনের আয়ু হয়তো 4 বা 6 মাস, কিভাবে কারো হাত ধরে কাউকে ভরসা দিতে পারে? আমি একের লিকোমিয়া আক্রান্ত, মাত্র 2 মাস আগে ধরা পড়েছে, তাও লাস্ট স্টেজ। জানি খবরটা শুনে আপনার কষ্ট লাগবে, কিন্তু আমার নিজের এটা নিতে আমার কষ্ট নেই। জীবনে যা পেয়েছে, যতটুকু পেয়েছে, ততটাই বা কার ভাগ্যে জুটে। জীবনে আমার কোনো আফসোস নেই, বরং আর যতটুকু আয়ু আছে পুরোটাও আমি নিজের মতো করে উপভোগ করতে চাই। ফিরে এসে আমাকে পাবেন না, কিন্তু বিশ্বাস করুন, এই চিঠি আপনাকে ঠিকই জীবনের মানে খুঁজে দেবে। বুকের গভীরে যে কষ্ট নিয়ে প্রথম এখানে এসেছি, আমার দিকে তাকিয়ে দেখুন। আপনি সেই কষ্টের চেয়েও তো 100 গুণ বেশি কঠিন সত্যের মুখে দাঁড়িয়ে আমি কিন্তু নিজেকে হেরে যেতে দেইনি। মানুষরা যখন জন্মেছে, কাটার আঘাত তো সইতেই হবে, কিন্তু তাই বলে তো থেমে যাওয়া যাবে না। জানেন তো, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। হেরে যাওয়া মানুষের জীবন সবসময় বিষাদময়, আর লড়ে যাওয়া মানুষ জানে জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র। তাই লড়াইটাই চলুক, জীবনের সাথে, সময়ের সাথে নিজের মতো করে বাঁচুন, নিজের জন্য বাঁচুন। তুচ্ছ।